হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। সো আজকে আমরা জানবো হাঙ্গেরি নিয়ে। আসলে অনেকে হাঙ্গেরি নিয়ে প্ল্যান করতেছেন হাঙ্গেরি আসার জন্য। সো হাঙ্গেরির ক্ষেত্রে ওভারঅল কত টাকা লাগতে পারে? অ্যাপ্লিকেশন ফি কত লাগবে? টিউশন ফি কত লাগবে? হেলথ ইন্সুরেন্স কত লাগবে? আই মিন ওভারঅল আপনার কত টাকা লাগবে? সবগুলা নিয়ে আমরা রাফলি একটা আমি ধারণা দিব। যাতে আপনার টোটাল বাজেটটা জানতে পারেন অ্যান্ড নিজে অথবা যেকোনো কারোর মাধ্যমে আমাকে অ্যাপ্লিকেশন করে হাঙ্গেরিতে চলে আসতে পারেন। সো ফার্স্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। আপনি পৃথিবীর যে প্রান্তেই অ্যাপ্লিকেশন করেন, আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। সুতরাং হাঙ্গেরি ইউনিভার্সিটি ভেদে অ্যাপ্লিকেশন ফি এর পরিমাণ ১০০ থেকে ১৮০ ইউরোর মধ্যে হয়ে থাকে। দেন অ্যাপ্লিকেশন ফি দেওয়ার পরে হয়তোবা ইউনিভার্সিটি আপনার ডকুমেন্ট ইভ্যালুয়েশন করবে। দেন প্রাথমিকভাবে একটা ওরাল ইন্টারভিউ নিতে পারে। আই মিন মোটিভেশনাল ইন্টারভিউ। নেওয়ার পরে আপনাকে ওরা অফার লেটার ইস্যু করে দেবে। সো অফার লেটার দেওয়ার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অফার লেটার দেওয়ার পরে আপনাকে অবশ্যই টিউশন ফি প্রোভাইড করতে হবে। সো আমি প্রত্যেকটা ইউনিভার্সিটি রিসার্চ করে যতটুকু দেখতে পারলাম, হাঙ্গেরি ইউনিভার্সিটি ভেদে টিউশন ফি এর পরিমাণ ২৭০০ ইউরো থেকে ৪,০০০ ইউরোর মধ্যে হয়ে থাকে। যেটা হচ্ছে 1 সেমিস্টারের জন্য। সো মেক্সিমাম স্টুডেন্টই যারা সেপ্টেম্বর ইনটেকে আসতেছে হাঙ্গেরিতে, তারা 1 সেমিস্টার দিয়ে আসে। সো এক্ষেত্রে আপনারা ধরে নিবেন ৭০০ থেকে ৪,০০০ ইউরোর মধ্যে আপনার টিউশন ফিটা লাগবে। তারপর হচ্ছে হেলথ ইন্সুরেন্স। আপনি যেকোনো কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করেন, আপনি যখন ভিসার ক্ষেত্রে ডকুমেন্ট সাবমিট করবেন, ওই ক্ষেত্রে আপনার হেলথ ইন্সুরেন্সটা লাগবে। সো হেলথ ইন্সুরেন্স আপনারা ধরে নিতে পারেন আরো ১৫০ ইউরো এর মতো। ইউরোপের যতগুলা দেশ আছে মেক্সিমাম কান্ট্রিতেই হেলথ ইন্সুরেন্স ১৫০ ইউরো এর মধ্যে হয়ে থাকে। সো আপনারা ধরে নিবেন হেলথ ইন্সুরেন্স ১৫০ ইউরো। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন ফি। আ অন্যান্য যে কান্ট্রি গুলো আছে এগুলোতে নরমালি রেজিস্ট্রেশন ফি লাগে না। আই মিন ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফি। বাট হাঙ্গেরি এর ক্ষেত্রে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফি লাগে। তো ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফি এর ক্ষেত্রে আপনারা ২০০ থেকে ৪০০ ইউরোর মধ্যে ধরে নিবেন। মেক্সিমাম ইউনিভার্সিটি ২০০ ইউরো হয়ে থাকে রেজিস্ট্রেশন ফি। সো এটাও আপনারা হিসাবে ধরে নিবেন। তো তারপর হচ্ছে বিএফএস ফি। বিএফএস যেহেতু আপনার ফাইলটা প্রসেস করবে, আই মিন আপনার ভিসাটা রেডি করবে। সো ওই ক্ষেত্রে বিএফএস এর চার্জটা ২১,০০০ এর মধ্যে হয়ে থাকে। সো আপনারা এটাও ক্যালকুলেশন করে নিন। তারপর হচ্ছে অ্যাকোমোডেশন ফি। অবশ্যই অ্যাকোমোডেশন বুক করা লাগবে। সো অ্যাকোমোডেশন বুকের ক্ষেত্রে আপনারা আরো ৪০০ ইউরোর মতো বাজেট ধরে নিতে পারেন। আপনি যদি হাঙ্গেরি ইউনিভার্সিটি গুলাতে অ্যাকোমোডেশন বুক করেন আ অর পার্সোনাল যদি কোনো অ্যাপার্টমেন্ট বুক করেন তাহলে ওইটার ক্ষেত্রে বাজেট ধরে নিবেন আরো ৪০০ ইউরো। লাস্ট ওয়ান হচ্ছে ফ্লাইট। আপনার ভিসা হওয়ার পরে আপনাকে অবশ্যই আ ফ্লাইট বুক করতে হবে। সো ফ্লাইট বুক করার ক্ষেত্রে আরো ৳১,০০,০০০ র মতো ধরে নিবেন। নরমালি হাঙ্গেরি এর ক্ষেত্রে ৮০,০০০ থেকে ৳১,০০,০০০ র মতো ফ্লাইট কস্ট হয়ে থাকে। সো আপনারা ধরে নিবেন আরো ৳১,০০,০০০ র মতো ফ্লাইট ধরে নিন। সো ওভারঅল আমরা যদি একটা ক্যালকুলেশন করি তাহলে ৳৬,২৭,৮০০ র মতো আসে আজকের রেট অনুযায়ী। সো আপনারা এই বাজেটটা হাঙ্গেরির জন্য রেডি করে নিতে পারেন। এই বাজেটের মধ্যে আপনারা ১ সেমিস্টারের ফি দিয়ে আই মিন ১ সেমিস্টারের টিউশন ফি দিয়ে হাঙ্গেরিতে আসতে পারেন। আর আমরা হাঙ্গেরির ভিসা প্রসেসিং নিয়ে কাজ করতেছি। যদি কেউ আমাদের মাধ্যমে প্রসেস করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ